যাই হোক এই আর কি হালত। দেখি কবুতরটা বের হোক। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে খোফালা অনেক সুন্দর কবুতর, মেয়ে কবুতর। যাই হোক আয় আয় আয়, এই যে এই যে এই যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো গরমের আপনারা জানেন যে ফার্মের অবস্থা খুবই করুণ, যার কারণে ভিডিও করা হয় না বা ভিডিও নিয়ে আসা হয় না, মানে আপডেট নেয় বললেই চলে। তো আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছে সেটা হলো যে হঠাৎ আমার ফার্মে ছেড়ে দেওয়া কবুতরগুলোর মধ্যে মানুষের একটা কবুতর চলে আসছে আর কি। তা আমি চাই না কখনও মানুষের কবুতর আমার ফার্মে আসুক বা থাকুক, এইটা আমি ভালো মনে করি না। কারণ গ্রামে একটা প্রবাদ আছে বা মুরব্বীরা বলে যে অন্যের বাড়ি কবুতর আসলে সেটা নাকি তার বিপদ আপদ নিয়ে আসে নাকি। যাই হোক আমি এগুলো বিশ্বাস করি না। তারপর আর কি কবুতর পাখি জিনিস ভালো লাগছে সে চলে আসছে, হয়তো আমার বাড়িতে কবুতর বেশি আছে, ভালো লাগছে সে চলে আসতে পারে, স্বাভাবিক বিষয়, কিন্তু না আসাটাই বেটার আর কি। যাই হোক, তো ভিডিওর সঙ্গে থাকুন, কী কবুতর আসছে বা কী এরকম বা কী কালার দেখতে কেমন, ইনশাল্লাহ বিস্তারিত সঙ্গে আপনি জানাবো। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। তো এগুলো আমার ছেড়ে দেওয়ার কবুতরগুলা। আয় 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 আর কি। আসলে ওই আমাদের ছাদের মধ্যে ধান দিয়েছিলাম, যার কারণে কবুতরগুলো এখন খাওয়ার প্রতি এতটা টান নেই, মানে খাওয়া দাওয়া ভরপুর পেট আর কি। তারপর একটু খাবার দিয়ে দেখি আসে কি না। তো যাই হোক আমি ফিড নিয়ে আসছি, দেখি কবুতর ছেড়ে দেওয়া কবুতরগুলো সব কিছুই খায়, তবে একটু ফিড দিয়ে দিই। আয় আয় আয়, এইগুলো হলো আমার ছেড়ে দেওয়া কবুতর আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাচ্ছে, ফিট খায় ফিট। আয় আয়, এই যে এগুলো আমার ছেড়ে দেওয়া কবুতর, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ছেড়ে দেওয়া কবুতরগুলো খুব ভালো। এই জানেন, আপনারা জানেন যে আমি এটা কয়েকদিন আগে আমার ওই ছেড়ে দেওয়া কবুতরগুলোর জন্য বানাইছিলাম, বাট এরা সবগুলোই থাকে না। ওরা ওই সিলিং আছে, সিলিংয়ের এখানে 2 জোড়া কবুতর যে ওই যে দেখেন, ওই যে আপনারা দেখতে পাবেন, এই যে দেখছেন, এই যে এখানে 1 জোড়া ডিম দিছে, এই যে আরেক জোড়া, এই যে এখানে ডিম দিচ্ছে, এই যে নীল প্লাস্টিক, এখানে এই আরেক জোড়া আবার এখানে ডিম দিচ্ছে, এই যে এখানে, এই দেখছেন, এই যে বসছে। মোটামুটি 3 জোড়া বড় কবুতর এরা এখানে ডিম দিছে। আবার আলহামদুলিল্লাহ এখানে 1 জোড়া ডিম দিছে, 2 জোড়া ডিম দিছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে 1 জোড়া, এটা আপডেট বললে চলেন আর কি। এই যে এখানে 1 জোড়া ডিম দিছে, এগুলো ম্যাকপাই কবুতরগুলা আলহামদুলিল্লাহ এখানে ডিম দিছে। এই যে এখানে ডিম দিছে 1 জোড়া, এটা হচ্ছে খোপের মধ্যে আর কি, নতুন যে খোপটা দিলাম এখানে। এই যে এখানে 1 জোড়া ডিম দিছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন এইখানে কবুতরটা আমি রাত্রেবেলা এসে দেখি ও এখানে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তাছাড়া আমি চাই না কখনো মানুষের কবুতর আমার বাসায় আসুক বা আমার কাছে থাকুক, কারণ পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ। কারণ আমি অনেকবারে দেখছি অনেকে কী করে, কুপুরি করে আপনার কবুতরের পাখার নিচে তাবিজ বাঁধে দেয়, বুঝছেন। আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে। আমাদের এই দিকে এগুলো খুব প্রচলন আছে। মানুষ নিজের খেয়ে দিয়ে, নিজের পড়ে, নিজের স্বামীর টাকা পড়ে কী করে, কবিরাজের কাছে গিয়ে তাদের বাড়িকে 2-3 তলা বানাইতে সাহায্য করে। কত বড় আহম্মক হলে এই কাজগুলো করতে পারে। এই যে পাখার নিচে কী করে তাবিজ বাঁধে, এগুলো মানে ছাইড়া দেয় আর কি, যার কারণে এই বাড়ির থেকে ওই বাড়িতে, ওই বাড়ির থেকে ওই বাড়ি। তাছাড়া আরেকটা বিষয় হলো যে কবুতর মানে শরীরে বা যাদের ফার্মে আলাদা আলাদা জীবাণু করে আর কি, লালন করে তাদের শরীরে। তো ওদের বাড়িতে মানে মানুষের কবুতর যদি আমার বাসায় চলে আসে, তাহলে সেই কবুতরটা অসুস্থ কিনা বা তার শরীরে জীবাণু আছে কিনা, অবশ্য জীবাণু তো আছে, বাট এটা আমার রোগ ব্যাধি ছড়িয়ে যায় কিনা এই একটা আশঙ্কা থাকে আর কি, যার কারণে আমি কখনো চাই না মানুষের কবুতর আমার বাসায় আসুক। যাই হোক এই আর কি হালত। তো এই কবুতরটা এখন ছেড়ে দেবো। আমি কখনো মানুষের কবুতর ধরি না, আসলে খোপ দিত রাত্রেবেলা, মুখের মধ্যে কাট দিয়ে দিই, যার কারণে আমি দেশে দেখি এই কবুতরটা দেখতে পাইছি আর কি। যাই হোক এই আর কি হালত। দেখি কবুতরটা বের হোক। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে খোফালা অনেক সুন্দর কবুতর, মেয়ে কবুতর। যাই হোক আয় আয় আয়, এই যে এই যে দেখছেন আপনারা, এই যে কবুতরটা আজকে চলে আসছে। যাই হোক আমি খাবার দিই, কারণ মানুষের কবুতর ধরার ইচ্ছা নাই। অনেকে মনে করে যে আমি কবুতর ধরি, আমার কবুতর ধরার কোনো মানে মন মানসিকতা, বিন্দু পরিমাণে মন মানসিকতা নেই। কারণ মানুষের কবুতর ধরে আমি মানুষের একটা কবুতর ধরবো আর আমার চলে যাবে 10টা কবুতর।
মানুষের 2 টাকা ইয়া করলে আমার চলে যাবে 10 টাকা, তো দরকার আছে নাকি? এই যাই হোক, এই যে কবুতরটা চলে আসছে, যে খোফালা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাচ্ছে এখন। ও মনে হয় মানে এমন ভাব করতেছে মানে আমার বাড়িতে কতদিন যাবত ছিল, এই আর কি। তো যাই হোক, এই জন্য আমি চাই না কারো কবুতর আমার বাসায় আসুক, বা কারো অনেকে খুশি হয় যে যাক আমার বাড়িতে নতুন কবুতর চলে আসছে, এসে আনতাম। আমি এগুলো কখনো খুশি হই না, এই আর কি হালত। যাই হোক, তো দোয়া করবেন যাতে মানুষের কবুতর আসলেও আমার এগুলোর প্রতি নেশা নাই। যাই হোক, তো দোয়া করবেন যাতে আমার ফার্মের কবুতরগুলো ভালো থাকে, এবং নতুন সেট আপ বানাইছি, যদি এটাতে সুন্দরভাবে কবুতরগুলোকে সেট আপ করতে পারি তাহলে খুব ভালো লাগবে। কারণ দেশি কবুতর না, এগুলো সবগুলো আমার হলো ফেন্সি আইটেমের মধ্যে ছেড়ে দেওয়া কবুতর আর কি, এই আর কি হালত। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।